দেশ একটি চরম সংকটে পড়েছে। একদিকে বন্যা পরিস্থিতি, অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মাত্র কয়েকদিন হলো এবং এখন পর্যন্ত দেশে খুব ভালোভাবে স্থিতিশীল অবস্থা বিরাজ করতে পারেনি। যেখানে বন্যা কবলিত হয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ পরিবার ঘরছাড়া এবং খাদ্য পানি সংকটের অভাবে রয়েছে। ঠিক সেই মুহূর্তে বিশেষ কিছু মহল, বিশেষ কিছু ব্যক্তিবর্গের পরামর্শে এবং তাদের ইন্ধতে বেশ কিছু আন্দোলন বা দাবি দেওয়া উত্থাপনের যে চেষ্টা করছে, এই বিষয়গুলো একদম অযৌক্তিক এবং খুবই খারাপ। এখন এই মুহূর্তে যারা এই দাবিগুলো নিয়ে আসতেছে, বুঝতে হবে তাদের বিশেষ কোনো স্বার্থ রয়েছে এবং দাবিগুলো তাদের মুখ্য বিষয় নয়, এর পিছনে অন্য অন্য কোনো কারণ রয়েছে। আমরা আজকে যদি দেখি যে আজকে আনসার বাহিনী যে আন্দোলনের ডাক দিয়েছে, তারা যখন আন্দোলনের ডাক দিয়েছে তাদের আন্দোলনের সমাধানের জন্য যে যৌক্তিক দাবিগুলো ছিল, সেই যৌক্তিক দাবিগুলো কিন্তু মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু সেই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার পরেও যখন সচিবালয়ে ঘেরাও করা হলো, তখন কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টি অন্যদিকে দাবিত হচ্ছে। কেন দাবিত হচ্ছে তা আমরা সবাই বুঝতে পারছি। কারণ সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার এখন পর্যন্ত তার যে মদতপুষ্ট কিছু লোক রয়েছে, তাদের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সবসময় বিরাজ করার চেষ্টা করতেছে, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন দাবি নিয়ে আসতেছে। তাদের দাবি দেখে মনে হচ্ছে তারা ১৫ বছরে তাদের কোনো দাবি ছিল না। তাদের যত দাবি শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই। এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সহযোগিতার মাধ্যমে যত সময় যাবে তারা যৌক্তিক যত দাবি আছে জনগণের এবং জনগণের যত অধিকার রয়েছে সব কিন্তু ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছে। এরপরেও যারা বর্তমানে এরকম আন্দোলন চালিয়ে যাচ্ছে বা এই যে আজকে সচিবালয় ঘেরাও করা হলো, এর পিছনে অনেক বড় একটা গেম খেলা হচ্ছে বলে আমরা মনে করি। না হয় জাতির এই ক্রাইসিস মুহূর্তে এরকম আন্দোলন করার কথা কখনোই নয়। এবং আন্দোলন করেছে, সে দাবি মেনে নিয়েছে। এরপরেও যখন তার অবস্থান নিয়েছে, তখন শিওরলি বোঝা যাচ্ছে সেখানে অবশ্যই কোনো না কোনো মদতপুষ্ট রয়েছে। ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এর পেছনে আনসার বাহিনীর যে সাবেক পরিচালক ডিজি একেএম আমিনুল হক, তার হাত রয়েছে। এবং এই আমিনুল হক সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বড় ভাই। এনামুল হক শামীম, সে ছাত্রলীগের রাজনীতি থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয় এবং এরপর সে আস্তে আস্তে রাজনীতিতে গ্রো করতে থাকে এবং এই স্বৈরাচারী যে সরকার আমরা বলি যারা বিদায় নিয়েছে, তাদেরকে সেই সময়ে পানি সম্পদ উপমন্ত্রী ছিল। এর পিছনে এর হাত থাকতে পারে বলে যে বক্তব্য দিয়েছে, এটি বিবেচনা করার বিষয় এবং এটি নিয়ে ভাবতে হবে। কারণ স্বৈরাচারের মদতপুষ্টরা যেখানেই রয়ে গেছে সেখানেই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা চালানো হচ্ছে, যাতে করে এই সরকার তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে না পারে। এই যে চিন্তা ভাবনাগুলো আছে, এই বিষয়গুলোকে আরো সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে। যেসব স্বৈরাচারীর মদতপুষ্ট এখনো দেশে রয়েছে এবং যারা এরকম ক্রাইসিস মুহূর্তে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আরো পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের ভিতরে কঠোরতম অবস্থান নিতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং এই যে সদ্যবিদায়ী স্বৈরাচারী সরকারের যে সমস্ত আস্থাভাজন লোক ছিল, তারা যেসব জায়গায় রয়েছে সেখান থেকে যত দ্রুত এদেরকে খুঁজে এনে আইনের হাতে সুপর্দ করা হবে, তত দ্রুত এই স্বৈরাচারীর মনোভাব দূর হবে। না হয় কিন্তু এরা যেদিকে সুযোগ পাবে ঠিক সেদিক থেকেই এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করবে এবং দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার যত রকমের ঘৃণ ষড়যন্ত্র তারা করতে থাকবে। আমাদের এখনই সময় এই স্বৈরাচারী সরকারের যারা মদতপুষ্ট ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই খুঁজে বের করার দায়িত্ব নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই। তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তারা বারবার প্রশ্নের সম্মুখীন হবে এবং নিজেদের কাজ কখনোই সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। কারণ স্বৈরাচারীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমে বিভিন্ন
রূপে সবসময় ফিরে আসবে বিভিন্ন দাবির মাধ্যমে। তাই সচেতন হন এবং জাতির এই সময়ে যারা অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামবে তাদেরকে স্বৈরাচারীর মদতপুষ্ট দূষর হিসেবেই চিহ্নিত করা উচিত বলে মনে করি। এবং যে সমস্ত পত্রপত্রিকায় উঠে আসছে লেখাগুলো, সেগুলোর বিশ্লেষণ করলে অটোমেটিকই বোঝা যায় যে এরা কোন বিশেষ গোষ্ঠীর মদতপুষ্ট লোক, যারা চাচ্ছে না এই সরকার দ্রুত সময়ের ভিতরে মানুষের অধিকার ফিরিয়ে দিক, একটা সঠিক ভোটাধিকার বাস্তবায়ন করুক এবং জনগণকে স্বস্তিতে নিয়ে আসুক। আমরা আশা করব কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যত রকমের অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে তাদেরকে দমন করা হবে। ধন্যবাদ।